মানে ওটা খাওয়াইছেন, মানুষরে খাওয়াইছেন, মানুষের বাচ্চারে খাওয়াইছেন, আপনার আমার সন্তানদেরকে খাওয়াইছেন। কথার উত্তর দেন, ইয়েস অর নো। মাছ বিক্রি করছেন, কে খাইছে? মানুষ খাইছে, মানুষের বাচ্চারে খাওয়াইছেন। এগুলা আপনার বাচ্চারা খাওয়ান, এই মাছ খাওয়ান। আপনার বউর আমি ফোন দিব এখন। এই যে মুরগির ফইর কেন? একটা ফিডেরই তো দেখলাম না গোডাউন না কোনো জায়গায়। এগুলো ছবি তুলছো? তোমার তো কোনো ফিট নাই। আমি কি বলবেন রাতে এটা ফোনে দিয়ে গেছে। বলেন সত্য কথা বলেন না ভাই। ভাই আপনি তো ধরা পড়ছেন। মুরগির ফইর কেন? আপনি বলতেছেন ফিট খাওয়ান, তাহলে যে মুরগির ফইর কেন? আর ওই যে ড্রাম ওখানে নামানো কেন? মুরগির যে গিলাকলি যা, তারপরে ভুড়ি টুড়ি যা আনা হয় যে ড্রামে করে, ওই ড্রাম ওখানে নামানো কেন? তার মানে এখানেও ঘুরি যায়। শোনেন, আপনি ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়ানো, ম্যাজিস্ট্রেটের সামনে যদি আপনি মিথ্যা বলেন, আর আমার যদি প্রমাণ করি আমি, আমার প্রসিকিউটর যদি প্রমাণ করতে পারে, বা আমার প্রসিকিউশন যিনি যারা দিচ্ছে তারা যদি প্রমাণ করতে পারে, তখন কিন্তু আপনার শাস্তি কমার কোনো অপশন থাকবে না। আপনি নিজের মুখে স্বীকার করলে আমরা বিবেচনা করি। আচ্ছা, এবার আপনি লাইনে আসছেন, ভুড়ি খাওয়ানো নিষেধ আইনে জানেন, তাহলে সেইটা কেন করতেছেন? এর আগে আমি বন্ধ করে দিয়ে গেছি না? আমি সেলিম রেজা যখন এখানকার মৎস্য অফিসার ছিল, আমি বলছি ওই পানি সব ফালাবে, বিষাক্ত হয়ে গেছে পানি সব ফেলবে, মাটি চেঞ্জ করবে, তারপরে মৎস্য চাষ করার আগে আপনার প্রত্যয়ন নিবে, আপনি অনুমতি দিলে মাছ চাষ হবে। আমি কি ধরে নিব যে মৎস্য অফিসার এই অপরাধের সাথে জড়িত? তাহলে আপনাকে মাছ চাষ শুরু করলেন কিভাবে? আপনাকে কি বলছিল সে বলেন? যেদিন আমি আসছিলাম তারপরে সেদিন কি বলছিল আপনারা সেটা বলেন আপনি। হ্যাঁ, তারপরে মানে মাছ উঠানোর সুযোগ দিছিল আপনাকে? আচ্ছা, মাছ উঠাইছেন, মাছ উঠে কি করছেন? মানে ওটা খাওয়াইছেন, মানুষরে খাওয়াইছেন, মানুষের বাচ্চারে খাওয়াইছেন, আপনার আমার সন্তানদেরকে খাওয়াইছেন। কথার উত্তর দেন, ইয়েস অর নো। মাছ বিক্রি করছেন, কে খাইছে? মানুষ খাইছে, মানুষের বাচ্চারে খাওয়াইছেন। এগুলা আপনার বাচ্চারা খাওয়ান, এই মাছ খাওয়ান। আপনার বউর আমি ফোন দিব এখন, বলছিলাম পানি চেঞ্জ করে কেমিক্যাল দিয়ে চুন দিয়ে পানি পরিষ্কার করতে। আচ্ছা, তারপরে মাছ ছাড়ার আগে মৎস্য অফিসারের কাছে দেখা করেন নাই? এই মাগুর মাছের বাচ্চা পান কই, চানা এই পোনা পান কই কে দেয়? যশোরে স্যারের সাথে কথা বলতে হবে, আমি দিয়েছি মিটিং তুলবো। আপনি তো এটা তো নিশ্চিত যে আপনি যে আফ্রিকান মাগুরে যে খাবারটা খাওয়াচ্ছেন এখানে, ঠিক আছে, সেটা বৈধ না কোনোভাবে, এটা তো সত্য, এবং এটা তো আপনার একটা অপরাধ, এটা তো আপনি নিশ্চিত। এবং এখানে যে পরিমাণ দুর্গন্ধ, এখানে কোনো স্বাভাবিক মানুষ এখানে হাঁটতে পারবে না, আসতে পারবে না, বসতে পারবে না, এটাও তো পরিবেশ দূষণ করতেছেন, তাই না? তো সবকিছু মিলিয়ে আপনার এই মাছ আমরা জব্দ করছি, জব্দ করে এই মাছ আমরা ডিস্ট্রয় করছি বা করব, এটাই হচ্ছে নিয়ম, আইনগতভাবে যেটা প্রসিডিউর আছে সেটা। এবং এই পুকুরে জিম্মাদার হিসেবে এখানকার যে মেম্বার আছেন তিনি দায়িত্ব পালন করবেন। ওনার কনসার্ন ছাড়া আপনি এই পুকুরে আর কিছু করতে পারবেন না। উনি এবং এই মৎস্য অফিসার যিনি প্রসিকিউশন দিয়েছেন তারা প্রত্যয়ন দিবে, তারা কাজ করবে, তারপরে আপনি ব্যবসা করতে পারবেন। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি এর বয়স কত? আচ্ছা, যেহেতু আপনার বয়স কম, আপনি কি বিবাহিত? বাচ্চা আছে? আচ্ছা, বয়স কত? আচ্ছা, যাই হোক, আপনাকে আমরা এইবারের জন্য সুযোগ দিচ্ছি, যেহেতু আপনি এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যথেষ্ট ধৈর্যের সাথে আপনার অবস্থানটা আপনি ধরে রাখতে পারছেন, এই কারণে আপনার জরিমানা হচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এবং মৎস্য পণ্য পরিদর্শন মান ও নিয়ন্ত্রণ আইন 2020-এর 31 ও ভোক্তা অধিকারের হলো 52। দুইটাতে আপনাকে আমরা 2 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের জেল। ঠিক আছে, আপনি যদি 2 লক্ষ টাকা দিয়ে দেন তাহলে আপনার 6 মাসের জেলটা মাফ হয়ে যাবে। আর যদি আপনি 2 লাখ টাকা না দেন তাহলে সেই রেশিও অনুযায়ী আপনার জেল হবে এটা, এবং এই ইয়েসটা দিতে হবে। আমি এখানে নতুন আছি তো আপনি আপনি বলেন, আমি না বলতে আরেকজনে বলবো একটা জিনিসটা। এখন দেখা গেছে যে এখানে ব্যস্ত করতেছে, সামনে আরেকজনে করতেছে, সামনে আরেকজনে করতেছে, একজনের ছত্র সাহিত্য করতেছে, যে কই সাপোর্ট করুক, একজনই এত তো কথা স্যার, এটা তো আমি তো আছি এখানে 1 মাস হয়েছি, এখানে তো আমাদের কোনো দোষ নেই, আমরা জব করি এখানটা। আপনার মালিক এই যে আপনাকে 3 ঘন্টা ধরে আমি ধরে রাখছি, আপনার মালিক আপনার খোঁজ না আসবে না? তাহলে ম্যাজিস্ট্রেটের সামনে আসলো না কেন? আমি তো ওই আমার ভিতরে আমি তো ভিতরে আটকে রাখছি, আমি তো কথা বলতে পারি না তার সাথে।
ভিতরে আটকা রাখছিল, আপনার তো ফোন তো রিসিভ করা হয়নি, আপনি ফোনে কথা বলতেন। ফোনে তো কথা তারে বলছি। বলেন যে ম্যাজিস্ট্রেট ম্যাডাম ওইখানে আছে, ওইখানে একটু যান আপনি, আমার সামনে তো আসে নাই। না না স্যার, আমি তো মনে করছি যে আপনারা ওখানে যাবেন, সেই জন্য বলছি যে এখানে দাঁড়ান। কই আপনার লোক কোথায়? আমার মোবাইলে ব্যালেন্স শেষ হয়ে গেছে। 5 লাখ টাকা এই মেয়ে, আমরা কথা কইেন না এনে। করবে এদিকে আসেন। সানগ্লাস গাই দিয়েছেন না, আমি আপনি চিনি ভালো কইরা, ঠিক আছে? আইসা লাভ নাই, আমি ঠিকই চিনি আপনার। আমি এখন কি করবা, বের হইয়া কি করবা বলো। মোবাইল কোর্টে আজকে আমরা আসলে দুইজন আসামিকে আমরা পেয়েছি। একজন আসামি যিনি বহন করে নিয়ে যাচ্ছিলেন, যেটা হচ্ছে খাদ্য নয়, অপখাদ্য বা অপদ্রব্য খাদ্য, সেটার জন্য তাকে একটা শাস্তি দেওয়া হয়েছে। আর এখানে যিনি হচ্ছেন এই 2-4টা পুকুরে মাছ চাষ করছেন, তাকে একটা শাস্তি দেওয়া হয়েছে। একজনকে দেওয়া হয়েছে 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড ও 5 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 3 মাসের জেল। আরেকজনকে দেওয়া হয়েছে 2 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের জেল। কেরানীগঞ্জে যারা এই ধরনের অবৈধ বিজনেস করছেন, তারা দয়া করে এই ব্যবসা থেকে সরে আসেন, এখনো সময় আছে। আপনাদের সকলের সচেতনতার উদ্দেশ্যেই আমরা কিন্তু ছোট আকারে অভিযানগুলো করছি।